আসসালামু আলাইকুম, মেহেক কিচেনে আপনাদের সবাইকে স্বাগত। এখন তো পাকা আমের ভরপুর সিজন চলছে, আর বাজারেও কিন্তু খুব সুন্দর সুন্দর পাকা আম পাওয়া যাচ্ছে। তো এই পাকা আম দিয়ে আপনাদেরকে দারুণ মজার একটা মিষ্টি বানিয়ে দেখা হচ্ছে। এই প্রচন্ড রোদ গরমে ঠান্ডা ঠান্ডা খেতে কিন্তু খুব ভালো লাগে। তো আমাদের গাছে দেখেন হিমসাগর এখন ছোট হয়ে আছে, এখন পাকেনি। এই যে এইবারই প্রথম ধরেছে আমাদের এইটুকু গাছ, কিন্তু অনেক কটা ধরে আছে, এদিকেও আছে। আর এই যে রেড আইভরি এত ধরেছে এটা। আর এই আমটা কিন্তু আমরা বাজার থেকে কিনে নিয়েছি। আসুন তাহলে দেখে নেন আমি রেসিপিটা কিভাবে শুরু করছি। মিষ্টিটা বানানোর জন্য এখানে আমি একটা আম নেব, দুটো নিব না। এই আমগুলো কিন্তু অনেক মোটা মোটা আছে। তো যেটা পাকা আম সব থেকে সেটাই নেবেন, তাহলে কিন্তু বেশি ভালো হবে। তো চেষ্টা করুন মিষ্টি আম। তো আমটাকে প্রথমে কেটে নিব। কালারটাও কত সুন্দর। এবার আমি আমের পাল্পটাকে বের করে নিব। আমি এরকম একটা ছাকনা নিয়েছি, এতে করে নিচ্ছি। আপনার চাইলে মিক্সিতেও কিন্তু পেস্ট করে নিতে পারেন। আমের আমি পাল্পটা বের করে নিয়েছি। চুলো ধরিয়ে কড়াই বসিয়ে দিয়েছি। এবার এই কাপ মেপে আমি দিয়ে দেবো 2 কাপ পানি। পানিটাকে হালকা করে গরম করব। পানিটা হালকা গরম হয়ে গেছে। এবার 10 টাকা দামের 2 প্যাকেট আমি দিয়ে দিচ্ছি গুঁড়ো দুধ। এই গুঁড়ো দুধ দিয়ে করলে পরে মিষ্টিটা বেশি ভালো লাগবে খেতে। আপনার চাইলে লিকুইড দুধ করতে পারেন। এবার দুধটাকে জাল করে একটুখানি কমিয়ে নেবো। 2 কাপ আছে, এখানে 1.5 কাপ করে নেব। দুধটাকে জাল করে আমি একটুখানি ঘন করে নিয়েছি। এই যে এবার মিষ্টির জন্য দিয়ে দিচ্ছি চিনি। এখানে আমি 50 গ্রাম মতন চিনি নিয়েছি, তবে চিনিটা আপনার চাইলে কম বেশি করে নিতে পারেন। এখানে অল্প একটু রাখবো, অতটা মিষ্টি ভালো লাগবে না। এই যে 4 চামচের 1.5 চামচ মতো রেখে দিয়েছি। এখানে পাউডার দুধও কিন্তু মিষ্টি দেওয়া থাকে। এবার আবারও ভালো করে ফুটিয়ে নেবো। চিনিতে যে পানিটা থাকে পানিটা এতে শুকিয়ে যায়। চিনিটা এদিকে, দুধটা এদিকে জাল হতে থাক। আর এই কাপে আমি কিছুটা পানি নিয়ে নিয়েছি, এটা কিন্তু নর্মাল পানি আছে। আর এখানে নিয়েছি যে জেলেটিন পাউডার, ওই 1 চামচ মতো নিয়ে নেবো। ভালো করে ঘুলে নিতে হবে। এই যে পাউডারটা ঘোলা হয়ে গেছে। চিনি দেওয়ার পর আবার ভালো করে ফুটিয়ে নিয়েছি। এবার জালটাকে হালকা করতে হবে। আর যে আমি জেলেটিন পাউডারটা গুলে রেখেছিলাম এটা দিয়ে দেবো। এবার অল্প অল্প দিতে হবে, আর এইভাবে নাড়তে হবে। এই জেলেটিন পাউডারটা দেওয়ার পর আর জাল দেওয়ার কোনো দরকার নেই, 1 মিনিট আছে বসা থাকলে হয়ে যাবে। এটা জাল করে নিয়েছি। এবার যে আমের পাল্পটা রেডি করেছিলাম এটা দিয়ে দেবো। পাল্পটা দিয়ে আর ফুটাচ্ছে না, নাহলে কিন্তু দুধটা কেটে যেতে পারে। আর এখানে একটা বাটি নিয়েছি, বাটিতে একটু বাটার পেপার বসে তেল লাগিয়ে রেডি করে রেখেছি, এটা ঢেলে দিচ্ছি। এবার আমি পুরোপুরি ঠান্ডা করে নিচ্ছি, তারপর আপনাদেরকে দেখাবো। বাইরে রাখলে ঠান্ডা হয়ে গেলে বসে যাবে। মিষ্টিটা ঠান্ডা হয়ে গেছে, খুব ভালো মতন বসেও গেছে।
এই যে দেখেন খুব সুন্দরভাবে বসে গেছে। সাইড থেকে একটু ছাড়িয়ে নেব এইভাবে। এই যে দেখেন খুব সুন্দরভাবে উঠে গেছে, আর এই বাটা পেঁপেটা তলেই থেকে গেছে। এখানে কিছু বাদাম কুচি আর একটু গোলাপ ফুলের পাপড়ি কুচি করে নিয়েছি, এটা দিয়ে সাজিয়ে নেব। এবার দেখেন মিষ্টিটা দেখতে কতটা লোভনীয় লাগছে। এই যে এইভাবে সাজিয়ে নিয়েছি, আপনাদের পছন্দ মতন করে সাজিয়ে নেবেন। আর এই যে একেবারে নরম তুলতুলে। এবার কেটে নিচ্ছি। এই দেখেন কত সুন্দর। এবার এইভাবে ছোট ছোট পিস করেও সবাইকে দিতে পারেন। খেতে কিন্তু দারুণ, একেবারে লোভনীয়। এই যে দেখেন নরম তুলতুলে। মিষ্টিটা খেতে কিন্তু দারুণ হয়েছে, আর আমের এত সুন্দর সেন্ট আছে, মানে আমের পাল্পটা দিয়ে আমি বেশিক্ষণ ফোটাইনি, তার জন্য সেন্টটা আরো বেশি ভালো আছে। তাহলে দেখলেন তো, এই প্রচন্ড গরমে ঠান্ডা ঠান্ডায় মিষ্টিটা বানিয়ে খেয়ে দেখবেন, খেতে কিন্তু দারুণ। একবার বানিয়ে দেখবেন, সবাই খুব বেশি পছন্দ করবে। আশা করছি আজকের রেসিপি আপনাদের অনেক ভালো লেগেছে। ভালো লেগে থাকলে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করবেন, আর আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।